জুলাই সনদ বাস্তবায়ন না হলে 11ই নভেম্বর ঢাকা চলো কর্মসূচি দেবে জামাত। এই ঘোষণা দিয়েছেন জামাতে ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। গণভোট আর পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচন সহ 5 দাবিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে স্মারকলিপি পেশ করার আগে রাজধানীর পুরানা পল্টন মোড়ে এই ঘোষণা দেন ডাক্তার তাহের। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনারের প্রতি আহ্বান জানান তিনি। এর আগে দাবি আদায়ে সকালে পল্টনে জামাতে ইসলামী সহ সমমনা 8টি ইসলামী দলের নেতাকর্মীরা সমাবেশ করে। সেখান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা করেন তারা। পরে 8 দলের প্রতিনিধিরা সরকারের প্রতিনিধিদের কাছে স্মারকলিপি জমা দেন। জামাত ছাড়া অন্য দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলামী পার্টি, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন নেতারা। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি, সোজা আঙ্গুলে যদি কি না হতে আঙ্গুল বাঁকা করব। সময় ক্ষেপণ এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে।